ভুনা খিচুড়ি দিয়ে গরুর মাংস খেতে আমার পরিবারের সবাই পছন্দ করে। আজকে রান্না করছি ভুনা খিচুড়ি, সাথে করছি সামান্য একটু গরুর মাংস। ম্যাক্সিমাম টাইমেই আমি গরুর মাংসটা মাখিয়ে রান্না করি। আজকেও সব কিছু মশলা একসাথে দিয়ে একটু ম্যারিনেট করে রেখে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভুনা খিচুড়ির রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে। রাইসটা যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে লবণ চেক করে নিব। এখন যদি লবণ কম মনে হয় এখনই লবণ অ্যাড করে দিব। এরপরে লবণ অ্যাড করলে কিন্তু সবগুলো রাইসে সমভাবে লবণটা মিশবে না। এই তো খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। এখন 4-5টা কাঁচামরিচ আর 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এতে করে খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এদিকে গরুর মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণে আলু, কারণ আলু ছাড়া গরুর মাংস একদমই আনকমপ্লিট মনে হয়। আমার পরিবারের সবাই গরুর মাংসতে আলু পছন্দ করে। মাঝে মাঝে ভুনা করা হয়, তবে ম্যাক্সিমাম টাইমেই আলু দিয়ে রান্না করা হয়।